কি করছো? গুড মর্নিং। আমাদের ঘরের কাছে সারা রাত পাহারা দিয়েছে শেয়াল। হ্যাঁ, শেয়াল ডেকেছে এত এত, তার সঙ্গে সঙ্গে ও ডেকেছে। অ্যান্ড দ্য ভিউ ইজ, লুক অ্যাট দ্য, মাই গুডনেস, কি সুন্দর। ওয়াও, এত শান্ত, এত নিরিবিলি। এই যে সামনে পাহাড়টা আছে, কুয়াশা ঘেরা, সামনে লেকটা। সবাই আর কি যে যার মতো এনজয় করতে ব্যস্ত ছিল। সামনের পাহাড় দেখতে দেখতে রূপমও দোলনা দুলছিল। আগুন রঙা পলাশের গাছ, আর ওই যে আমাদের হোটেল স্বপ্নকুটির, ওইদিকে পাহাড়, আর এইদিকে মর্নিং ফটোগ্রাফি চলছে। বলছে এটা হেভি দেখতে, দেখো দেখো দেখো। ও হ্যাঁ, এইটা এইখানটা কালো হয়ে গেল। সেই পলাশ আমাদের হোটেলের সামনেই। এটা পলাশ গাছ আছে, বাট এখনো সেইভাবে ফোটেনি। এইদিকে আগুন আর ওইদিকেও আগুন। বহুত দূর যেতে হবে, এখানে নাই। আশেপাশে কোথাও দেখতে পাবো না? না, ওইখানে ছিল, আছে তো ওই ওটা দুটো, কিন্তু অনেকগুলো দেখতে চাই। না, অনেক বনের জঙ্গল আছে। এদিকে সূর্য উঠেছে। জংলি ময়ূর দেখতে পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার। প্রথম দিন আমাদের ভাগ্য তেমন সুপ্রসন্ন ছিল না বলে হোটেলের পাশেই একটা জায়গায় পোষা ময়ূর দেখতে গেছিলাম। তবে নেক্সট দিন কিন্তু আমরা মন ভরে ময়ূর দেখেছি। ক্যামেরার গন্ডগোলের কারণে সেটা ভালোভাবে ক্যাপচার করা যায়নি। হেবি সুন্দর। এটা ময়ূরী, মানে বড় হলে পেখমটা মেলবে। ও, এটা বাচ্চা। একটি ময়ূরীও এখানে আছে, কিন্তু সে পাটা ফ্র্যাকচার করে বসে আছে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, এই ময়ূরটা তার ছাগল আর মুরগি বন্ধুর কাছেই পেখম মেলে। পেখম তুলেছে, কালার আসেনি। হ্যাঁ, কি করছো বাবা? আর এই যে মজার একটা ব্যাপার, গৌতম দা বড় বড় লাইন কাটতে কাটতে যাচ্ছে, আর আমার ছেলে সেই লাইনগুলোকে কাটতে কাটতে যাচ্ছে। রেডি হয়ে গেছি, আমরা যাবো এবার অযোধ্যা, মানে অযোধ্যার ওপরে ওদিকে যে সাইট সিনিংগুলো আছে সেগুলো করতে। তার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, তবে সকালবেলা যে সূর্যটা পরিষ্কার আকাশে উঠেছিল, এখন পুরো মেঘলা হয়ে গেছে। তো চলো আজকে আমাদের ব্রেকফাস্টে কি আছে দেখি। কি খাবো? লুচি। চলেছে 9:30 নাগাদ আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আর আজকের লাঞ্চটা আমরা অযোধ্যা হিলটপের কোনো হোটেলে করব। বেড়ানোর আনন্দটা তখন ফিকেই হয়ে যায় যখন হাসি মজা থাকে না, তাই না? যাই হোক, গিয়ে পৌঁছালাম মার্বেল লেক। এই যে পলাশের মালা, এইগুলো হচ্ছে 30 টাকা করে, আর ছোটটা হচ্ছে 20 টাকা। আমরা একটা বড় নিয়ে বলেছি কেটে দিতে, আমি আর অনিশা মাথায় দেবো। কত কি বিক্রি হচ্ছে? ফুল বিক্রি হচ্ছে। টপাক কি জানি, এগুলো কি জানা? শাল পাতা দিয়ে ছাওয়া, দূর দূরান্ত অস্ত একদম, মানে ওই অবধি, জাস্ট ওইখানেই শেষ। আর এইখান দিয়ে উঠতে হবে মার্বেল লেকের জন্য। পলাশের মালা পরার ইচ্ছা হয়েছে, কিন্তু চুলের বাহার নাই, ক্লিপের আহার নাই। চুল মটমট করে চিপতে থাকলো। শেষে বুদ্ধি করে সেজে নিলাম জিঙ্গালালাহু, কারণ পলাশ আমায় অঙ্গে ঠেকাতেই হবে। আর এখন তো আমরা এসেছিলাম এই মার্বেল লেকটা। চলো তোমাদের ব্যাকের ভিউটা দেখাই, অসাধারণ ভিউ। যারা নেচার পছন্দ করে তাদের অসাধারণই লাগবে, আর যাদের ভালো লাগে না তো লাগবে না। যদিও আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না, কারণ সানলাইটটা পুরো চোখে পড়ছে। বাই দাঁড়াই, চলো মার্বেল লেক, মানে অপূর্ব সুন্দর লাগে। এই দিকটা দেখো, মার্বেল লেকের মানে কেন বলছে বুঝতে পারবে। যদিও আমি কিছু ভিডিওতে চোখে দেখতে পাচ্ছি না, আমার এত চোখে আলো লাগছে, বাট
সানগ্লাস পরে যা হোক একটা ভিডিও করছি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, যেটুকু মানে ভালো মানে দেখতে পাচ্ছি। সূর্যের দিকে তো তাকানোই যাচ্ছে না। ওই টপেও কি দোকান আছে, ওই টপটায় সব শাল পাতা দিয়ে ছাওয়া, কি সুন্দর। অনেকে নিচে গেছে, আমরা নিচে যাচ্ছি না, ব্যাক করব। এবার যাব অযোধ্যা হিল টপে, তো চলো। ট্রাস্ট মি, এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আমার শুধু একটাই গান মনে পড়ছিল আর চালাতে বলছিলাম, সেই ভুলভুলাই একটা গান ছিল না, ওরা হি চল, তো সেম একদম। আর আজকে নাইট ম্যারাথনের জন্য রাস্তাটাও পুরো সেজে উঠেছিল, বেশ ভালো লাগছিল দেখতে। বামনি ফলস, কিন্তু শুনলাম 400টা সিঁড়ি নামতে হবে, ওইখানেই আমার কোমর ভেঙে গেছে, মন ভেঙে গেছে। দেখা যাক কি হয়, আগে আখের রসটা খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিই। একদম নিচেও গিয়ে পৌঁছতে হয়নি, তার আগেই যা দেখলাম মন ভরে গেল। কি করছো? এত সুন্দর এখানে ন্যাচারাল একটা দোলনা, দেখো আমি দোলনায় দুলছি, সামনে নাজারিয়াটা দেখো। না না আমি যাবো নিচে, এইটুকু তো যাবাই না, এই তো সিঁড়ি। সিঁড়ি দিয়ে ওঠার পরেই রেস্ট নেব, সে সময় একটা স্থানীয় মানুষের একটা গান শুনে, মানে তার মর্ম কথাটা শুনে মন ভরল। আর দেশের মাটি, মাতৃভূমি আর মাতৃভাষা ভুলবেন না, সেই তো ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, উনি নিজে রেখে আমাদের গানের মর্ম কথাটা শোনাচ্ছিলেন, যে বুঝতে পারলেন আমি কি গাইলাম। তারপর ওনার গানের জন্য প্রাপ্য সাম্মানিকটুকু দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম অযোধ্যা আপার ড্যামের উদ্দেশ্যে। অযোধ্যা আপার ড্যাম, আর এই সাইডটা হচ্ছে মানে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, এই দিকটা মেঘলা করে গেছে, কুয়াশা নয় সরি। দেখো এই দিকটা হচ্ছে পুরো গ্রিনারি, বর্ষাকালে এর রূপ আলাদা থাকবে। প্রচুর বাদর আছে, দাও আমাকে। না না কিছু নাই করবে না। এটা লোয়ার ড্যাম। ছোট্ট বাঁদরগুলোর ভয়ে আমার ছোট্ট হনুমানটাকে তার পাপা কোলে তুলে নিয়েছে, কারণ কখন কি হয় কে জানে। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে যাব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো। লাঞ্চ করার জন্য আমরা এসে পৌঁছলাম পলাশবাড়ি রেস্তোরাঁতে। চলো ভেতরে গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। নর্মাল ভেজ থালি অর্ডার করেছিলাম আমরা, আর তার সাথে অমলেট ছিল। তারপর এখান থেকে খেয়ে বেরোতে বেরোতেই দেখি মেঘ ডাকা শুরু, আর আকাশের মুখ ভার, তার মধ্যে বৃষ্টিও হয়ে গিয়েছে। আর রাস্তাটাও দেখো, মানে যেন দুই ধারে কেউ নেই, আমরাই শুধু আমাদের গাড়িটুকুই যাচ্ছে। আর এখানে আদিবাসী মানুষগুলোর বাড়িগুলো যে সুন্দর করে একভাবে রঙানো, দেখতেও খুব সুন্দর লাগছিল। চারিদিকে পলাশ, এক প্রস্থ বৃষ্টি হয়ে গেছে, এদিকে যদিও হয়নি। আমরা পুরুলিয়ায়, আমি খাবো না পাকা কুল, আমি খাবো না, কুড়িয়ানা কুল। কুড়িয়ানা, এটা হচ্ছে দাদার কেনা। ও এটা কেনা কুল। যাই হোক, আমরা পুরুলিয়ায় এসে কিন্তু 3টে ঋতুই দেখতে পেয়ে গেছি, বলো, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত। দাঁড়াও দাঁড়াও, এখান থেকে এসো এসো এসো। সন্ধে হয়ে গেছে, সব জায়গায় তো আমরা সবকিছু দেখে নিয়েছি পুরুলিয়ায়। এখন আমরা পলাশ দেখতে এসেছি। পলাশ কিন্তু আমরা ছিঁড়ি না, কোনো জায়গাতেই ছিঁড়িনি। মালাগুলোও তো পড়ে থাকা মালাই, মানে ফুল দিয়ে গাঁথা, অপূর্ব। হলুদটা দেখতে পাইনি, এখনো শব্দ ফোটেনি, মানে এইগুলো দেখেই প্রাণ ভরে গেছে, মন ভরে গেছে। কটেজে ফিরেই গরম গরম চা আর চিপস খেয়ে নিজেদের মন আর পেট ঠান্ডা করলাম। আর আমাদের বাড়ি থেকেই নিয়ে আসা পিয়ার চিজ, আর হোটেলের ছেলেটিও 2টি ম্যাগি এনেছিল, সেইটা দিয়ে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটু ম্যাগি বানিয়ে দিতে। আমাদের সব থাকতে আমরা এরকম অন্ধকারে গাছের তলায় বসে খেতে পছন্দ করি। আমাদের জন্য হয়েছে আজকে ম্যাগি, ইপি ইপি ম্যাগি মিক্স। ইপি ম্যাগি মিক্স, ভালো লাগছে খেতে।
ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। বল মাম্মু, কি করে দুটো দিন কেটে গেল সেটা আমরা সত্যি বুঝতে পারলাম না। মাম্মুর কেমন লেগেছে? হেভি লেগেছে, ভালো লেগেছে না জায়গাগুলো? আর অলমোস্ট আমাদের প্যাকিং কমপ্লিট, ঘরটার সব মোটামুটি পরিষ্কার। কালকে সকালবেলা বেরিয়ে যাব। মাম্মু সোনার ডিনার রুটি আর ঝোলা গুড়, তাই তো? হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লাগছে না, আমার অতটাও লাগছে না, তবে ঠান্ডা আছে। নারকেল তেলটা জমে গেছে, যেটা আমাদের বাড়িতে গলে থাকতো। দুদিন রাত্রিবেলাতেই ছেলে আমার রুটি খেয়ে নিয়েছে, কারণ এই ভাতও খাচ্ছে না। আর আমাদের আজকে ডিনারে ছিল ভাত, ভাজা, সবজি, ডাল আর অবশ্যই চিকেন। তো এটা আমাদের প্যাকেজেই ছিল। তো আজ এইটুকুই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। দেখা করছি নেক্সট ব্লগে। টাটা।